নমস্কার বন্ধুরা, আমরা এমএস এক্সেলে ফিল্টার সার্চের একটা নতুন পদ্ধতি আজকে জেনে নেব। আমরা আগের একটি ভিডিওতে সেই ভিডিওটির লিংক নিচের ডেসক্রিপশানে দিয়ে দেব। সেই ভিডিওতে আমরা দেখিয়েছিলাম একটি ড্রপডাউন তৈরি করা হয়েছিল, যেটি এই ওপরে আছে। সেই অনুযায়ী আমরা প্রজেক্টের নাম যদি চেঞ্জ করি, তাহলে সেই প্রজেক্ট অনুযায়ী তার ডিটেলটা নিচে অটোমেটিক্যালি চলে আসছিল। এই ড্রপডাউন তৈরি এবং প্রজেক্টের ডিটেলসগুলো কি করে আমরা আনছিলাম, তার জন্য আমরা বিশদে আলোচনা করেছিলাম। যারা ভিডিওটি দেখেননি তারা দয়া করে এই ভিডিওটি দেখে নেবেন। এখন আমরা আরেকটি উন্নততর সার্চের মাধ্যম জেনে নেব। এখানে একটি সার্চ বক্স আছে। যেমন ধরা যাক, আমি এখানে ক্যাল লিখলাম, তাহলে ক্যালকাটা ইউনিভার্সিটির দেখা যাচ্ছে 3জন ছাত্রছাত্রী র্যাঙ্ক করেছে, তার ডিটেলসটা চলে এলো। একইভাবে যদি আমরা কোনো একটি নাম লিখি, যেমন অঙ্কিত সরকার, ANKI লিখলাম, তাতেই আমার চলে এলো যে 4জন অঙ্কিত সরকার আছেন এই লিস্টে, যারা র্যাঙ্ক করেছেন। তাদের র্যাঙ্ক যথাক্রমে 17, 67, 47 এবং 75, এবং তাদের আইডি নাম্বার আলাদা আলাদা, এবং তারা আলাদা আলাদা কলেজে পড়েন। একইভাবে আমরা যদি কোনো আইডি দিয়েও সার্চ করতে চাই, যেমন ধরা যাক 5932, এই আইডির ডিটেলসটাতে দেখা যাচ্ছে অর্ণব গড়াই আছেন, তিনি 32 র্যাঙ্ক করেছেন। অথবা র্যাঙ্ক দিয়েও যদি আমরা সার্চ করি, তাহলে দেখতে পাবো, ধরা যাক আমরা জানতে চাইছি র্যাঙ্ক 15 কে করেছে, তাহলে দেখা যাবে যে এখানে একজন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির একজন র্যাঙ্ক 15 করেছে। এইবারে এইটি কি করে সম্ভব হলো, সেটি আমরা আজকে একটু শিখে নেব। আমরা প্রথমে ওপরের হেডারটিকে কপি করে পাশের এখানে পেস্ট করে দিলাম, কলমগুলিকে একটু বাড়িয়ে দিলাম। এবারে আমরা ডেভেলপার ট্যাবে চলে গেলাম। ডেভেলপার ট্যাবটি যাদের কম্পিউটারে দেখা যাচ্ছে না, তাদেরকে আমরা অনুরোধ করছি তারা যেন এইখানের মেন ট্যাবে গিয়ে রাইট বাটন ক্লিক করে কাস্টমাইজ রিবনে যান, এবং কাস্টমাইজ রিবনসের এই যে রোটি দেখা যাচ্ছে, এখানে ডেভেলপার ট্যাবটি ক্লিক করা নেই, আমার এখানে ক্লিক করা ছিল বলে রয়েছে। যাদের কম্পিউটারে ডেভেলপার ট্যাবটি দেখা যাচ্ছে না, তাদের এখানে ক্লিক করা থাকবে না, তারা যেন এখানে ক্লিক করে দেন, তাহলেই ডেভেলপার ট্যাবটি আপনার এখানে মেইন রিবনে চলে আসবে। আমরা এইখানে গিয়ে ইনসার্টে গেলাম এবং একটি টেক্সট বক্স নিলাম। ইনসার্টের টেক্সট বক্সটিকে আমরা এখানে একটি I2 এবং I3 সেলের মধ্যে এটাকে রাখলাম। কলমটিকে একটু বড় করে দিলাম এবং এই বক্সটিকেও একটু বড় করে দিলাম। রাইট বাটন ক্লিক করে এখানে প্রপার্টিজে গেলাম। প্রপার্টিজে গিয়ে এখানে লিঙ্কড সেল আছে, লিঙ্কড সেলের জায়গাটা ফাঁকা আছে, সেখানে আমি বলে দিলাম I2 সেলটাকে তুমি লিঙ্ক করবে। I2 লিখে এটাকে আমি ক্লোজ করে দিলাম। এখন আমি ফিল্টার সার্চের ফর্মুলাটি লিখব। এই ফর্মুলাটি একটু জটিল ফর্মুলা, আপনারা পুঙ্খানুপুঙ্খভাবে অবজার্ভ করুন। এখানে প্রসঙ্গত বলে রাখি, আমার এখানে কিন্তু কোনো ডেটা ম্যানুয়ালি ফিডেড নয়, তার মানে এটি একটি ফর্মুলা থেকে এসছে। আপনারা যদি ফর্মুলা বারে যান, টোটাল ফর্মুলাটি দেখতে পাবেন। এখন এই ফর্মুলাটি কোথা থেকে এসছে, দেখা যাচ্ছে শিট 2 থেকে এসছে। শিট 2-তে আমার এই ডেটাটি টোটালি দেওয়া আছে। শিট 1-এ এই ফর্মুলাটি লিখে শিট 2 এর ডেটার সাথে আমরা ওটাকে কানেক্ট করব। ফিল্টার লিখলাম, ফিল্টারের অ্যারে কোনটা, অ্যারে হবে শিট 2 টোটাল টেবিলটা, কমা দিলাম। এখানে আমি ইনক্লুড করলাম, ইনক্লুডে ইজ নাম্বার লিখলাম। ইজ নাম্বারে আমাকে ভ্যালু দিতে হয়, সেই ভ্যালুটা কোথা থেকে পাবে, সেই ভ্যালুটা সার্চ করলে পাবে, তাই আমি এখানে সার্চ ফর্মুলা দিলাম। সার্চ ফর্মুলায় কি সার্চ করবে, সার্চ করবে I2 সেলে যা লেখা থাকবে সেটিকে সার্চ করবে, তাই আমি এখানে I2 লিখলাম। তারপর কমা দিলাম, এবং এবং আমি কোথা থেকে সার্চ করবে, I2-র
ফাইন্ড টেক্সট I2 উইদিন টেক্সট, কোন টেক্সট থেকে সার্চ করবে সেইখানে আমি লিখলাম যে এই প্রথমে আইডি নাম্বার থেকে সার্চ করবে। আইডি নাম্বারের কলমটিকে সিলেক্ট করলাম, অ্যান্ড দিলাম এবং বললাম যে আমার নেম অফ দ্য স্টুডেন্ট থেকেও তোমাকে সার্চ করতে হবে। তারপরে আবার অ্যান্ড দিলাম, তারপরে বললাম যে তোমাকে ইউনিভার্সিটি থেকেও সার্চ করতে হবে এবং আবার অ্যান্ড দিয়ে আমি বললাম যে এটাকে র্যাঙ্ক থেকেও সার্চ করার জন্য। তারপরে আমি প্যাকেটটি ক্লোজ করে দিলাম। এবারে আমার ফিল্টারের দ্বিতীয় পোর্শনটি তৈরি হয়ে গেল, মানে আমার ফিল্টারের অ্যারে এবং ইনক্লুড দুটো হয়ে গেল। এইবারে আমার বাকি রয়েছে ইফ এমটি। ইফ এমটির ক্ষেত্রে আমি লিখলাম ডবল ইনভার্টেড কমা ডবল ইনভার্টেড কমা, মানে কিচ্ছু না। আমার নিচে টোটাল টোটাল যে টেবিলটি আছে শিট 2তে, সেই টোটাল টেবিলটি চলে এলো। এইবারে আমি এইখানে ওই সার্চ বাটনটিতে গিয়ে ডিজাইন মোডটিকে অফ করে দিলাম। এবারে এখানে আমরা যে যদি কিছু লিখি, যেমন ক্যালকাটা ইউনিভার্সিটি লিখলাম, তো ক্যালকাটা ইউনিভার্সিটির ডিটেলসটি চলে এলো। বা আমি যদি এখানে যে কোনো নাম লিখি, যেরকম দেখি অর্ণব গড়াই, তাহলে তার ডিটেলসটি চলে এলো। এবারে আমরা আবার একবার ঝালিয়ে নিই এই সার্চ বাটনটি কোথা থেকে এনেছিলাম। তার জন্য ইনসার্ট সেলে গেলাম, ইনসার্টে গিয়ে ইলাস্ট্রেশনে গিয়ে পিকচারে গিয়ে স্টক ইমেজে গিয়ে আইকনসে গেলাম, আইকনসে সার্চ লিখলাম। আমার সব থেকে সহজ সার্চ বাটনটিকে আমি নিয়ে নিলাম, এটাকে আমি এখানে ছোট করে বসিয়ে দিলাম। এবারে এটিকে আমরা একটা বর্ডার দিয়ে দিলাম। তাহলে আমার ওই সার্চ বারটা তৈরি হয়ে গেল এবং এটিকে আমরা যদি নিচে বর্ডার দিয়ে দিই তাহলে আমার নিচের ওটাও তৈরি হয়ে গেল, টেবিলটিও। এবার একইভাবে এখানে যা খুশি লিখব, যেমন যদি এখানে যাদবপুর ইউনিভার্সিটি লিখি, তাহলে যাদবপুর ইউনিভার্সিটির 3 জনের ডিটেলস পাওয়া গেল যারা এই লিস্টে রয়েছেন। ধন্যবাদ বন্ধুরা। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং আমি জানি এটি আপনারা আপনাদের কর্মক্ষেত্রে বা আপনাদের যে কোনো কাজে এটিকে ব্যবহার করতে পারবেন। তাই দয়া করে আমাকে আরো অনুপ্রেরণা দিন, যাতে করে আমি আরো এরকম সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন ভিডিওটি এবং আরো 5 জনের কাছে ছড়িয়ে দিন এটাকে শেয়ার করে। থ্যাংক ইউ।